চট্টগ্রামের বায়োজিক লিংক রোডত অবস্থিত বিশ্ব মানব স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান সাজিনাস হাসপাতালত পালিত বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। এইবারের প্রতিপাদ্য আছিল আর নয় গুপ্ত অশনাক্তদের শনাক্ত করি এবং পাশে দাঁড়ায়। এর গল্পটি কোনো একক পরিবারের নয়, এটি বাংলাদেশের হাজার পরিবারের প্রতিদিনের সংগ্রামের প্রতিচ্ছবি। 8 মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস এবারের প্রতিপাদ্য আমি বাংলায় বলছি, আর অদৃশ্য নয়, যাদের রোগ ধরা পড়েনি তাদেরকে খুঁজে বের করি, অদেখাদের পাশে দাঁড়াই। দিবসিয়ান উপলক্ষে আয়োজিত সচেতনতামূলক সেমিনারত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ডাক্তার আকিল রঞ্জন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কর্নেল অধ্যাপক ডাক্তার সোহেল আহমদ। অনুষ্ঠানত সভাপতিত্ব করেন সাজিনাস হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলাম। এই সময় আরো উপস্থিত আছেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম, পরিচালক হাসান মোহাম্মদ চৌধুরী এবং ডাক্তার মোহাম্মদ ফারুক হোসেন সহ দেশের স্বনামধন্য হেমাটোলজি ও মেডিসিন বিশেষজ্ঞ। সেমিনারত প্রধান অতিথির বক্তব্য প্রদান কালত ডাক্তার আকিল রঞ্জন বিশ্বাস উল্লেখ করেন থ্যালাসেমিয়া একান প্রতিরোধযোগ্য বংশগত রোগ। ইয়ার আগে রক্ত পরীক্ষা এবং যথাসময়ে রোগ শনাক্ত করা গেলে ভবিষ্যৎ প্রজন্মে এই রোগের ঝুঁকি রক্ষা করা সম্ভব। যদি আমরা স্ক্রিনিং নাই, আমরা জানি যে র্যান্ডম ম্যারেজ হচ্ছে, যদি এটা ধরে যে আমরা কোনো প্রিভেন্টিভ মেজার নাই, তো সে ধরনের ক্ষেত্রে 100 জন কাপলের মধ্যে একটা কাপল হয়ে যাওয়ার সম্ভাবনা যে তাহলে দুইজনই ক্যারিয়ার হবে। আমি আজকের এই হাউজে সকল ডাক্তারদের উদ্দেশ্যে আমি একটাই বলবো যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মানুষ যেমন শ্রেষ্ঠতা দিয়েছে, শ্রেষ্ঠ ছাত্র বানিয়েছিল, শ্রেষ্ঠ ডাক্তার বানিয়ে দিল এবং মানুষের সেবায় আমাদেরকে নিয়োজিত করলো। সভাপতির বক্তব্য প্রদান কালত মোহাম্মদ শফিকুল ইসলাম উল্লেখ করেন চট্টগ্রামত ক্রমবর্ধমান থ্যালাসেমিয়া রোগী অকলর এক সাধন নিজাত সম্মানিত সাশ্রয়ী চিকিৎসা সেবা নিশ্চিত করতে সাজিনাস হাসপাতাল একান বিশেষ থ্যালাসেমিয়া ইউনিট চালু করছি। এডে 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক ও নার্স সকলের তত্ত্বাবধানত সর্বনিম্ন ব্যয়ত উন্নত চিকিৎসা সেবা প্রদান করা হইব। থ্যালাসেমিয়া জন্মগত একটি রক্তরোগ, যেখানে বাচ্চাদের মানুষের রক্ত তৈরি হয় না ঠিক মতো, যেটা ভেঙে যায় গঠনগত ত্রুটির কারণে হিমোগ্লোবিনের। এটা যেহেতু বাহক হতে পারে, রোগী হতে পারে। থ্যালাসেমিয়া ওই ধরনের একটি রোগ যেখানে দুটো কপি বাবা মা দুইজন থেকেই যদি সে এই খারাপ বৈশিষ্ট্যটা পায়, থ্যালাসেমিয়ার বৈশিষ্ট্য, তাহলেই শুধুমাত্র রোগ হবে। যার জন্য এটা ঠেকিয়ে দেওয়া খুবই সহজ যদি জানা থাকে যে না, বাবা মার দুইজনেরই অসুখ নাই। এটার এবারের প্রতিপাদ্য ছিল এটাই আসলে, যে এই বাহক যারা, এদেরকে যারা আসলে চিহ্নিত হয়নি তাদেরকে প্রত্যেকে চিহ্নিত করে ফেলা, কারণ চিহ্নিত করতে পারলেই কিন্তু থ্যালাসেমিয়া ঠেকানোটা সহজ হয়ে যাবে। আমি ডাক্তার সিরাজা মুনিরা, আমি অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে মেইনসিটি মেডিকেল কলেজে আছি। আমি হেমাটোলজিস্ট এবং সাজিনাস হসপিটালে আমি এজ এ কনসালটেন্ট হিসেবে এখানে আছি। এখানে আমি থ্যালাসেমিয়া সম্পর্কে যেটুকু বলতে চাই যে আমাদের দেশের জন্য থ্যালাসেমিয়া রোগটা এখন একটা বার্ডেন। সবচেয়ে বেশি আমাদের যে অ্যাওয়ারনেসটা হওয়া উচিত যে এই ডিজিজটা না হওয়ার জন্য, যে কোনো অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা বা রক্তশূন্যতা দেখা দিলেই সেটা সঠিকভাবে ডায়াগনোসিস হতে হবে। এই বছরের ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডে উপলক্ষে যে প্রতিপাদ্য বিষয়টা আসছে, আমরা দেখেছি যে হিডেন নো মোর, মানে আমরা আর এখন এটা লুকায় রাখবো না যে আমি ক্যারিয়ার, আমি অবশ্যই বিয়ের আগে আমি তারটা দেখে নেব, এটাকে আর হিডেন করা যাবে না। সাজিনাস হসপিটালের স্পেশাল একটা আমাদের একটা চ্যাপ্টার হলো এই থ্যালাসেমিয়া ক্লিনিক। আমরা একই ছাদের নিচে 7 জন কনসালটেন্ট নিয়ে আমরা এটা করেছি। এখানে পেডিট্রিক হতে আরম্ভ করে গাইনোকোলজিস্ট, এন্ডোক্রিনোলজিস্ট, তারপরে হেমাটোলজিস্ট, মানে যতগুলি এক্সপার্টিস দরকার হয় আমরা সবগুলি এক্সপার্টিস নিয়েই আমরা এই থ্যালাসেমিয়া সেন্টারটি স্থাপন করেছি। থ্যালাসেমিয়া আসলে চিটংটা কিন্তু ভনারেবল এরিয়া, বাংলাদেশের সবচেয়ে ভনারেবল এরিয়া কিন্তু চিটংটা, কারণ এটা সি বেল্টে বেশি হয়। বিয়ের আগে যদি আমরা চেক করি তাহলে কিন্তু আমরা এই থ্যালাসেমিয়াটা অনেকটুকু কমিয়ে আনতে পারি। অনুষ্ঠানত থ্যালাসেমিয়া বিষয়ক বিশেষ প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডাক্তার তাজিনউদ্দিন। বক্তাকল জানায় বর্তমান নিয়মিত নিরাপদ রক্ত সঞ্চালন, আয়রন চেলশন থেরাপি, সঠিক পুষ্টি ও নিয়মিত ফলো আপের মাধ্যমে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী সকল জীবনযাপনের মান বহু উন্নত হই। কিছু ক্ষেত্ৰত বোন ম্যারো ট্রান্সপ্লান্টের মাধ্যমে স্থায়ী চিকিৎসার সম্ভাবনা তৈরি হই। সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বিয়ার আগত রক্ত পরীক্ষা নিশ্চিত করা গেলে থ্যালাসেমিয়া প্রতিরোধত কার্যকর অগ্রগতি সম্ভব হইব বলে মনে করেন সংশ্লিষ্ট সকল। রিদিতা চক্রবর্তী, সি+ টিভি, চট্টগ্রাম।